2026-এর কেকেআরের টিম এত ভালো কোয়ালিটি নিয়ে নামছে মাঠে, মনে হচ্ছে তারা এবার পয়েন্ট নেবে না, অপোজিট টিমকে পয়েন্ট দেওয়ার জন্য এসেছে। কারণ কিছু কিছু প্লেয়ার্সের যে সিলেকশন হচ্ছে 11-তে, মানে অবাক, তাদের কোনো কোয়ালিটি নেই, তবু তারা 11-র মধ্যে জায়গা পাচ্ছে। অথচ ভালো প্লেয়ার বসে আছে বেঞ্চে, তাদেরকে খেলার সুযোগ দেওয়া হয় না। এবং যাদেরকে অনেক দাম দিয়ে কিনেছে তাদের আদৌ কি সেই দামের যোগ্য, সেটাও ভাবা উচিত। রামানদীপ সিং এবং যে অনুকূল রায়, এই 11-র মধ্যে ভরা আছে। এরা কি প্রকৃত ভালো প্লেয়ার? এরা দুজন প্লেয়িং 11-এ জায়গা পাচ্ছে, অথচ এদের থেকে ভালো প্লেয়ার্স বসে আছে, তবু তারা সুযোগ পায় না কেন? এই আর সিং, মানে রামানদীপ সিং এবং অনুকূল রায়, এদের থেকে ভালো ব্যাকআপের প্লেয়ার বসে আছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এছাড়া ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কিনেছে শুধুমাত্র ব্যাটিং করার জন্য, এবং ব্যাটিংয়ে তার কোনো পারফরমেন্স, মানে শুধু আইপিএলে না, এর আগেও ছিল না। তাকে সুযোগ দেওয়া হচ্ছে এবং তার জায়গাতে ভালো প্লেয়ার্স যেমন টিম শেফার, তাকে খেলানো উচিত। যে সে বোলিংই করছে না, তা শেফারকে খেলাতে পারি। এবং সুনীল নারিনকে টপ অর্ডারে খেলানো উচিত, যেহেতু সে পাওয়ার প্লেতে ভালো খেলে এটা আমরা দেখেছি। এইসব বিভিন্ন রকম ম্যানেজমেন্টের সমস্যার জন্য কলকাতা টিম 2026-এ শুধুমাত্র 2 পয়েন্ট অপোনেন্ট টিমদেরকে দেওয়ার জন্য বসে আছে। তারা নিজে কোনো পয়েন্ট পাবে না, যদি পায় ভাগ্যের ব্যাপার। তো ফ্লপ টিম, একদম সব থেকে ডাস্টবিন যদি টিম 2026-এর, সে হচ্ছে কেকেআর টিম।